আমরা অনেকে আছি অজু করি, কিন্তু আমরা জানি না যে অজুর মধ্যে কিছু দোয়া আছে। যদি আমরা সেই দোয়াগুলো নিয়মিত পড়তে পারি, মাস্ট অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম উত্তম রিজিক দান করবেন এবং আমাদের অভাব অনটন দূর করবেন এবং আমাদেরকে জান্নাত দিবেন। তাই যখন আপনি অজু শুরু করবেন, অজুর শুরুতে আপনি সর্বপ্রথম এই দোয়াটি পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো ভালো কাজে যদি বিসমিল্লাহ বলে শুরু করা না হয়, তাহলে ওই কাজটি বরকতহীন হয়ে যায়, কাজের বরকত নষ্ট হয়ে যায়। আর যখন আপনি অজু শুরু করবেন, অজু শুরু করার মাঝে সময়ে মাঝে মাঝে এই দোয়াটি একবার পাঠ করবেন, আল্লাহুম্মা গফিরলি যামবি ووسع لي في داري وبارك لي في رزقي। আমি আবারও বলছি, আল্লাহুম্মা গফির লি যামবি ওয়াসসি' লি ফি দারি ওয়াবারিক লি ফি রিজকি। যদি আপনি এই দোয়ার উপর আমল করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব অনটন দুর্দশা দূর করে দিবেন এবং আপনাকে উত্তম উত্তম হালাল রিজিক দান করবে। অজু শেষ করার পর আপনি কোন দোয়াটি পড়বেন, এই প্রসঙ্গে তিরমিজি শরীফের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা অজু শেষ করবে, অজু শেষ করার পর এই দোয়াটি পাঠ করো। সেই দোয়াটি হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আমি আবারও বলছি, আপনারা মুখস্থ করে নেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটি যদি আপনি অজু করে নিয়মিত পাঠ করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে দিবে এবং কিয়ামতের মাঠে এই 8টি দরজার মধ্য দিয়ে সে যে দরজা দিয়ে যেতে চায় জান্নাতে, সে যেতে পারবে, প্রবেশ করতে পারবে। সুতরাং আমাদের সমাজে একটি ভুল প্রচলন আছে, আমরা যখন অজু শেষ করার পর এই দোয়াটি পড়ার সময় অনেকে আসমানের দিকে তাকায়, আঙ্গুল এভাবে ওঠায়। এই নিয়মের হাদিসের কোনো ভিত্তি নেই, তাই আমরা এভাবে পড়ব না, স্বাভাবিক অবস্থায় পড়ব। আমার ছোট্ট একটি রিকোয়েস্ট হচ্ছে, আপনারা এই দোয়াগুলো ভালো করে মুখস্থ করে নেবেন এবং প্রত্যেক দিন এই দোয়ার উপর অজু করার সময় আমল করবেন ইনশাআল্লাহ।